অফ আফ্রিকার দেশ ইথিওপিয়ার হাইলি গুবি আগ্নেয়গিরিতে অন্তত ১২ বছরের মধ্যে প্রথম অগ্ন্যুৎপাত ঘটে। মাত্র ২ ঘণ্টার লাভা উদ্গীরণের জেরে বিশাল এলাকা ছেয়ে যায় কালো ধোঁয়ায়। আগ্নেয়গিরির ছাই প্রায় ১৪ কিলোমিটার উপরে উঠে যায়। এরপর আফ্রিকা মহাদেশ ছাড়িয়ে এই ছাই মেঘ ভেসে চলে এশিয়ার দিকে, লোহিত সাগর থেকে ইয়েমেন, এরপর ওমান হয়ে আরব সাগর পাড়ি দিয়ে মঙ্গলবার ভারতে প্রবেশ করেছে এই ছাই মেঘ। প্রায় ৪৫০০ কিলোমিটারের বেশি পথ পাড়ি দিয়ে এই ছাই মেঘ ভারতে পৌঁছায়। দিল্লি, গুজরাট, রাজস্থান, পাঞ্জাব ও হরিয়ানার উপর দিয়ে মঙ্গলবার রাতে ছাই মেঘ উড়ে যায় চীনের দিকে। নজিরবিহীন এই ঘটনায় বাধার মুখে পড়ে মধ্যপ্রাচ্য ভারত ফ্লাইট চলাচল। ছাই মেঘের প্রভাবে ব্যাপক বিপত্তির মুখে পড়ে ভারতের বিমান চলাচল। দিনের প্রথম ভাগেই আন্তর্জাতিক ও অভ্যন্তরীণ মিলিয়ে দিল্লি ও কেরালায় এয়ার ইন্ডিয়া ১৩টি ফ্লাইট বাতিল করে। এছাড়াও মুম্বাইয়ে বিমান ওঠানামায় বিলম্ব হয়। বিমান যাত্রীরা জানান, বাহরাইনের মতো ট্রানজিট এলাকাতেও ফ্লাইট ছাড়তে ২ ঘণ্টা পর্যন্ত দেরি হয়। বিমান চলাচল নিয়ন্ত্রক সংস্থাগুলো জানিয়েছে, ছাই মেঘের প্রভাব দেখা গেছে মূলত ট্রোপোস্ফিয়ারের উপরের অংশে, ৮.৫ থেকে ১৫ কিলোমিটারের মধ্যে। এই উচ্চতাতেই বিমান চলাচল বাধাগ্রস্ত হয়েছে। বিমান সংস্থাগুলোকে নিয়মিত আপডেট জানিয়ে সতর্ক করা হয়েছে। তবে নয়াদিল্লির দাবি, ছাই মেঘ ট্রোপোস্ফিয়ারের উপরের অংশে থাকায় আবহাওয়া কিংবা বাতাসের গুণগত মানে কোনো প্রভাব পড়েনি। এরপরও পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে ভারত সরকার। বুধবার থেকে ভারতের বিমান চলাচল প্রায় স্বাভাবিক হয়েছে বলে জানা গেছে। ৪৫০০ কিলোমিটারেরও বেশি পথ পাড়ি দিয়ে আগ্নেয়গিরির ছাই মেঘের ভারতে পৌঁছানোর এই ঘটনা জলবায়ু এবং ভৌগোলিক দূরত্বের সব ধারণাকে যেন চ্যালেঞ্জ করে দিয়েছে। এটি মনে করিয়ে দেয় যে বিশ্বের এক প্রান্তে ঘটে যাওয়া প্রাকৃতিক ঘটনা কতটা দ্রুত এবং ভয়াবহভাবে বৈশ্বিক যোগাযোগ ব্যবস্থাকে প্রভাবিত করতে পারে। দিনাজপুর টিভি, মাল্টিমিডিয়া ডেস্ক। দিনাজপুর টিভি মানুষের জীবনের কথা বলে।